এটার উল্টাটা আমরা প্রুফ করে আসছিলাম যে একটা ট্রায়াঙ্গেলের যদি আমরা দুইটা সাইডের মিড পয়েন্ট অ্যাড করে দিই তখন সেই লাইনটা হচ্ছে থার্ড লাইনটার প্যারালেল অ্যান্ড হাফ হয়। আমরা এটার উল্টাটা এক্সাম্পলে প্রুফ করছি। অ্যান্ড এই যে থিওরেমটা আছে এই থিওরেমটার একটা নাম আছে, যদিও বইতে এটার নামটা লেখা নাই। এটা হচ্ছে মিড পয়েন্ট থিওরেম বলে এটাকে। এটা হচ্ছে এই যে এরকম যদি আমরা দুইটা মিড পয়েন্টকে কানেক্ট করে দিই তখন এই ডিই লাইনটা হচ্ছে বিসি এর প্যারালেল অ্যান্ড হাফ, অ্যান্ড এটাকে বলা হয় মিড পয়েন্ট থিওরেম। মিড পয়েন্ট থিওরেম। এখন এই মিড পয়েন্ট থিওরেমটা আমরা এক্সাম্পলেও প্রুফ করছি ইউজিং ভেক্টর, বাট এখন এটার উল্টাটা প্রুফ করতে বলছে যে প্রুফ উইথ দ্য হেল্প অফ ভেক্টরস দ্যাট দি স্ট্রেট লাইন ড্রন ফ্রম দি মিড পয়েন্ট অফ আ সাইড অফ আ ট্রায়াঙ্গেল। মানে একটা ট্রায়াঙ্গেলের একটা মিড পয়েন্ট থেকে, ধরো এই যে এ বি এর মিড পয়েন্ট হচ্ছে ডি, ফ্রম দ্য মিড পয়েন্ট অফ আ সাইড অফ আ ট্রায়াঙ্গেল অ্যান্ড প্যারালেল টু আনাদার সাইড। এই পয়েন্ট থেকে আমি যদি অন্য আরেকটা সাইডের প্যারালেল করে একটা লাইন আঁকি তাহলে বলছে আনাদার সাইড passes through the midpoint of the third side. That is, এই ডি পয়েন্ট থেকে আমি যখন বিসি এর প্যারালেল করে একটা স্ট্রেট লাইন আঁকবো সেই স্ট্রেট লাইনটা এই এসি লাইনের মিড পয়েন্ট যে ই সেটা দিয়েই পাস করবে। দ্যাট ইজ আমরা অ্যাজিউম করে নিলাম যে এই লাইনটা ই দিয়ে পাস করবে। এখন আমাদেরকে প্রুফ করতে হবে যে ই হচ্ছে এসি এর মিড পয়েন্ট। এইটাকে বলা হয় কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। কনভার্স মানে হচ্ছে উল্টা। দ্যাট ইজ আমরা কোনো একটা স্টেটমেন্টের কনভার্স বলতে বুঝি ওইটার ঠিক উল্টা স্টেটমেন্টটা। ওকে, সো এখানে আমরা এই থিওরেমটার কনভার্সটা প্রুফ করব ইউজিং ভেক্টর। এটাও জিওমেট্রিক্যালি প্রুফ করা যায়, বাট জিওমেট্রিক্যালি প্রুফের থেকে এটার এই যে ভেক্টর প্রুফটা অনেক বেশি ইন্টারেস্টিং আর কি। সো আমরা এটার ভেক্টর প্রুফটা দেখি। সো এখানে আমাদেরকে কি বলে দিছে হচ্ছে যে ডিই ইজ প্যারালেল টু বিসি, এগুলো আমরা অলরেডি জানি। অ্যান্ড আরেকটা বলে দিছে যে ডি হচ্ছে মিড পয়েন্ট অফ এ বি। সো আমাদের গিভেন ইনফরমেশনগুলো হচ্ছে এরকম যে এডি ইজ ইকুয়াল টু টোয়াইস এডি ইজ ইকুয়াল টু এবি। দ্যাট ইজ এই যে এটা মিড পয়েন্ট যেহেতু, সো এডি হচ্ছে এবি এর হাফ বা এবি হচ্ছে এডি এর ডাবল। অ্যান্ড এটাও বলে দিচ্ছে ডিই ইজ প্যারালেল টু বিসি। ওকে, সো এখন আমরা এখানে অ্যাকচুয়ালি ভেক্টর অ্যাপ্রোচে যেহেতু প্রুফ করবো, সো আমরা এখানে কিছু ভেক্টর ড্র করি। এটা আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো ডিরেকশনে আঁকতে পারবো, এটার কোনো স্পেসিফিক রুল নাই। সো আমরা এখানে একটা ভেক্টর নিলাম এইদিকে, আরেকটা ভেক্টর নিলাম এদিকে, দেন এদিকে একটা নিলাম, এদিকে নিলাম, আর এদিকে নিলাম। ওকে, সো আমরা জানি যে ভেক্টরের ট্রায়াঙ্গেল ল কি বলে, যে একটা ট্রায়াঙ্গেলে আমি যদি এই সিকোয়েন্সে আসি, যেমন এখানে এ থেকে বি দেন বি থেকে সি, তাহলে আমাদের রেজাল্টেন্ট হবে এ থেকে সি। দ্যাট ইজ এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। এটা লেখা যায় ফ্রম ট্রায়াঙ্গেল ল। এই যে বড় যে ট্রায়াঙ্গেলটা আছে এবিসি, সেখান থেকে উই ক্যান রাইট এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। আর এই ছোট ট্রায়াঙ্গেলটা থেকে কি লেখা যায়? ছোট ট্রায়াঙ্গেলটা থেকে লেখা যায় এডি প্লাস ডিই, এডি প্লাস ডিই ইজ ইকুয়াল টু এই। এখন আমরা এখান থেকে অলরেডি জানি যে এবি ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস এডি। সো এটাকে যদি ভেক্টর দিয়ে লিখি, ভেক্টর দিয়ে যদি লিখি যে এবি ভেক্টরটা এডি ভেক্টরের সাথে কিভাবে রিলেটেড, দেখো এবি ভেক্টরটার ভ্যালু হচ্ছে এবি, আবার এডি ভেক্টরটার লেংথ হচ্ছে এডি, আর আমরা জানি যে এবি হচ্ছে টোয়াইস অফ এডি। আবার এবি ভেক্টরটা যেদিকে এডি ভেক্টরটাও সেম দিকেই। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি এবি ইজ ইকুয়াল টু টোয়াইস এডি। আর তুমি যদি এটাকে দিয়ে লিখতে চাইতা তাহলে কিন্তু লিখতে হতো এবি ইজ ইকুয়াল টু টোয়াইস নেগেটিভ টোয়াইস ডিএ। কারণ এখানে নেগেটিভ কেন? এটা ডিএ লেংথেরও ডাবল, যে ডিএ আর এডি তো একই, মানে লেংথের দিক দিয়ে। সো এবি ভেক্টরটাকে আমি তখন বলবো যে এটা ডিএ লেংথের ডাবল,
এই যে ডি থেকে এ, বাট ডি থেকে এ ডিরেকশনটা তো উল্টা দিকে, এ বি এর উল্টা দিকে, দ্যাটস ওয়াই এখানে একটা নেগেটিভ দিতে হবে। ওকে, সো এটা হচ্ছে আইডিয়া। এখন এখান থেকে আমরা তাহলে লিখতে পারি এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস এডি। সো এই স্টেটমেন্টটা থেকে আমরা কি লিখতে পারি, এখানে টোয়াইস এডি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। আচ্ছা একটু ওয়েট করো, দাঁড়াও আমি একটু আসতেছি। হ্যাঁ দেখো, সো এখানে যেটা বলছিলাম যে এটা হচ্ছে এবি কে আমরা লিখতে পারি টোয়াইস এডি। এখন এখানেও এডি আছে, এখানেও এডি আছে। আমরা এক কাজ করি, এই ইকুয়েশনটা থেকে এডির ভ্যালুটা বের করি এখান থেকে, বা আমরা এই যে নিচেরটা থেকে এডিকে বের করি। সো এডি কে লেখা যায়, আমরা এ লিখতে পারবো এই মাইনাস ডিই। এখন এডির এই ভ্যালুটা আমরা এই জায়গাতে বসাবো। সো এখান থেকে কি পাওয়া যাচ্ছে, টোয়াইস এই মাইনাস ডিই, এই যে এই ভ্যালুটা এখানে বসালাম, প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। ওকে, সো এরপরে আমরা কি করতে পারি দেখো, এখানে এটা মাল্টিপ্লাই করে দিই, 2AE মাইনাস 2DE প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। আচ্ছা এবার আমরা একটা কাজ করব, দেখো আমাদেরকে অলরেডি বলে দিচ্ছে ডিই ইজ প্যারালাল টু বিসি, মানে এই যে ডিই লাইনটা আছে সেটা হচ্ছে বিসি এর প্যারালাল। সো দুইটা ভেক্টর যদি প্যারালাল হয়, মানে তাদের ডিরেকশন যদি একই বা উল্টা দিকে হয়, তখন তাদেরকে অ্যাড বা সাবট্র্যাক্ট করা অনেক সহজ। কারণ কি দেখো, এটা যদি একটা ভেক্টর হয় এ আর এটা যদি আরেকটা ভেক্টর হয় বি, এখন তোমাকে যদি বলে এ আর বি ভেক্টরকে অ্যাড করো, এ প্লাস বি করো, তাহলে এটা খুবই ইজি, যে জাস্ট এটাকে ধরে এটার সামনে বসাই দেব, মানে দুইটার লেংথের সাম হবে তাদের রেজাল্টেন্টের লেংথ। ওকে, আবার দুটাকে সাবট্রাক্ট করা খুব সহজ, জাস্ট একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করে দিলেই হয়েছে। সো এই বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করে দিলে এখানে কতটুক থাকবে, এইটুক, এটা আমাদের অ্যান্সার হবে। সো প্যারালাল ভেক্টর হচ্ছে অ্যাড বা সাবট্রাক্ট করা অনেক ইজিয়ার, কারণ তাদের ডিরেকশনটা সেম বা অপোজিট হয়। ওকে, সো আমরা এখানে এই কাজটা, এই আইডিয়াটাই কাজে লাগাবো যে এই বিসি আর ডিই এগুলা যেহেতু প্যারালাল, সো আমরা এইগুলাকে এক সাইডে রাখি, যে এখানে বিসি মাইনাস টোয়াইস ডিই ইজ ইকুয়াল টু এসি মাইনাস টোয়াইস এই, এটা লেখা যায়। এখন এই স্টেটমেন্টটায় আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, যে বিসি মাইনাস টোয়াইস ডিই, দেখো বিসি ভেক্টর হচ্ছে এইদিকে, এটা হচ্ছে বিসি ভেক্টর, আর ডিই ভেক্টরও এইদিকেই, এটা হচ্ছে ডিই ভেক্টর। আমরা জানি না যে ডি বিসি এর হাফ কিনা বা এনিথিং, জাস্ট আমাদেরকে বলছে ডি হচ্ছে বিসি এর প্যারালাল। সো আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, এই যে বিসি মাইনাস 2ডিই, এই স্টেটমেন্টটা কি বোঝায়, যে আমরা বিসি থেকে ডিই কে সাবট্রাক্ট করতেছি। বিসি থেকে ডি কে সাবট্রাক্ট করা যায় এভাবে, যে তুমি এইটাকে এই জায়গায় বসাও, দেন এইখানে যে এক্সেস লেংথটা সেটাই হচ্ছে ওদের সাবট্রাকশন, এটা। অর আচ্ছা, আমরা তো বিসি থেকে 2ডিই সাবট্রাক্ট করতেছি, মানে এটা ডাবলটা, মানে এটার ডাবল অ্যামাউন্ট। আমরা জানি না যে এই বিসি আর 2ডিই ডাবল নাকি হাফ, এনিথিং কিছু জানি না। সো আমরা এটার ডাবল অ্যামাউন্টটাকে, মানে এই যে ডিই ভেক্টর যেটা ছিল সেইটার ডাবল অ্যামাউন্টটাকে এখান থেকে আমরা সাবট্রাক্ট করতে চাই, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি একটা জিনিস দেখো, এই দুইটা ভেক্টর যেহেতু একই লাইনে, মানে একই প্যারালাল ডিরেকশনে, সো ওদের সাবট্রাক্টেড ভার্সনটাও কি হবে, ওদের লাইনের উপরেই হবে, মানে ওদের লাইনের প্যারালাল হবে। এটুক তো আমরা বুঝি, যে ধরো এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, দুইটা একই ডিরেকশনে। এখন এই দুইটাকে তুমি যদি সাবট্রাক্ট করো, এই দুইটাকে যদি সাবট্রাক্ট করো, মানে এটাকে এখানে বসাও, তখন সাবট্রাকশনের রেজাল্টটা কতটুক, এইটুক, সেটাও কি ওই সেম ডিরেকশনেই না? ওকে, সো এখানে আমরা বুঝতে পারলাম বিসি আর মাইনাস 2ডি, বিসি মাইনাস 2ডি
এটা মানে বিসির দিকেই কোথাও হবে, মানে এই ডিরেকশনে কোথাও হবে। ক্লিয়ার? সিমিলারলি এই এসি ভেক্টরটা দেখো এই দিকে, আর টোয়াইস এই মানে এই ভেক্টর ডাবল সেটাও এই দিকে কোথাও, আর এই দুইটার সাবট্রাকশনটাও তার মানে এই দিকেই হওয়ার কথা, রাইট? এই দুইটার সাবট্রাকশনটা এই ডিরেকশনেই হওয়ার কথা। এখন আমাদের এই স্টেটমেন্টটা বলতেছে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা ইকুয়াল, এই দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইকুয়াল। সো এই দুইটা ইকুয়াল কিভাবে হয়? কারণ এই দুইটা ভেক্টরের তো ডিরেকশনই আলাদা, রাইট? যেমন এই ভেক্টরটা ডান দিকে গেছে আর এই ভেক্টরটা এইদিকে আসছে, আমরা জানি দুইটা ভেক্টর তখনই ইকুয়াল হয় যখন তাদের লেংথ অ্যান্ড ডিরেকশন দুইটাই সেম হয়। সো এখানে তো ডিরেকশন উল্টা হচ্ছে, সো এটা তো সেম হওয়ার কোনো মানে চান্সই নাই। সো সেম হইতে পারবে ইফ অ্যান্ড অনলি ইফ বোথ অফ দিস ভেক্টরস আর জিরো, মানে এই দুইটা ভেক্টরই যদি জিরো ভ্যালুর ভেক্টর হয়, অনলি দেন এই স্টেটমেন্টটা ট্রু। মানে আমাদের এই স্টেটমেন্টে তো কোনো ভুল নাই, এটা তো অবশ্যই ট্রু। বাট আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে বিসি মাইনাস টু ডি ভেক্টরটা হচ্ছে এই ডিরেকশনে হওয়ার কথা, আর এসি মাইনাস টু এই হচ্ছে এই ডিরেকশনে হওয়ার কথা। এখন এই দুইটা ভেক্টর ইকুয়াল হইতে হলে অবশ্যই, যেহেতু তাদের ডিরেকশন ডিফারেন্ট, অবশ্যই তাদের ভ্যালুটা জিরো হইতে হবে, মানে দুইটাই জিরো ভেক্টর হইতে হবে। আর জিরো ভেক্টর মানে ওদের আর কোনো ডিরেকশন নাই, আর দুইটা জিরো ভেক্টর সবসময় ইকুয়াল। ওকে, সো এখান থেকে তাহলে আমরা কনক্লুশন দিব, সিন্স BC minus twice DE will be parallel to BC, and AC minus twice AE will be parallel to AC, মানে দুইটা ডিরেকশন ডিফারেন্ট, বাট ডিফারেন্ট ডিরেকশন হয়েও যদি তাদেরকে সেমই হতে হয় তাহলে অবশ্যই তাদের ভ্যালুটা জিরো হইতে হবে। সিন্স BC minus 2DE will be parallel to BC and AC minus 2AE will be parallel to AC, BC minus 2DE and AC minus twice AE, both of these must be null vectors, কারণ আদারওয়াইজ এই দুটা ইকুয়াল হওয়ার কোনো চান্স নাই, কারণ তাদের ডিরেকশন তো ডিফারেন্ট। বোথ অফ দিস মাস্ট বি নাল ভেক্টর। সো এখান থেকে আমরা একটা এখান থেকে একটা কনক্লুশন দিতে পারি যে বিসি মাইনাস টোয়াইস ডিই এটাও নাল ভেক্টর। সো এখান থেকে লেখা যায় বিসি ইজ ইকুয়াল টু টোয়াইস ডিই, অ্যান্ড এখান থেকে আরও লেখা যায় এসি মাইনাস টোয়াইস এই এটাও নাল ভেক্টর। And that's why এখান থেকে আমরা লিখতে পারবো AC is equal to twice AE। দেখো আমাদেরকে এইটাই প্রুফ করতে বলছিল যে E হচ্ছে AC এর মিড পয়েন্ট। সো এটাই প্রুফ করলাম যে E হচ্ছে AC এর মিড পয়েন্ট, AC is equal to twice AE। ওকে, আচ্ছা এর পরের ম্যাথ দেখি। আচ্ছা পরের ম্যাথে কি বলছে দেখো, 12 number, if the diagonals of a quadrilateral bisect each other, prove that it's a parallelogram. আচ্ছা সো এই প্রুফটা এটাও আমরা জিওমেট্রিতে প্রুফ করি, বাট ভেক্টর প্রুফগুলো অনেক বেশি ইজি হয়। সো এটা দেখো, আচ্ছা একটু ওয়েট দাও। আচ্ছা সো এটাই বলছে যে একটা কোয়াড্রিলেটারাল বা একটা চতুর্ভুজের যদি আমরা করি, মানে এটার যে ডায়াগনালগুলো আছে সেই ডায়াগনালগুলো যদি বাইসেক্ট করে, মানে মিড পয়েন্টে ইন্টারসেক্ট করে, তখন ওই কোয়াড্রিলেটারালটা একটা প্যারালেলোগ্রাম হতে হবে। ওকে, সো আমরা এইখানে একটা প্যারালেলোগ্রাম ড্র করে নিই, বাট আমরা এটা প্রুফ করব যে এটা প্যারালেলোগ্রাম। ওকে, সো আমরা এখানে একটা প্যারালেলোগ্রাম ড্র করলাম, অ্যান্ড দেন এটাকে নাম দিলাম ABCD। এটা জাস্ট একটা কোয়াড্রিলেটারাল হিসেবে চিন্তা করো।
এখন এটার দুইটা ডায়াগোনাল হচ্ছে বাইসেক্ট করতেছে, দ্যাট ইজ এই একটা ডায়াগোনাল আর এই আর একটা ডায়াগোনাল। এই দুইটা ডায়াগোনাল হচ্ছে বাইসেক্ট করছে, দ্যাট ইজ তারা তাদের মিড পয়েন্টে ইন্টারসেক্ট করছে এখানে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি যে AE ইজ ইকুয়াল টু হচ্ছে CE, যেহেতু E হচ্ছে মিড পয়েন্ট, অ্যান্ড অ্যাগেন BE ইজ ইকুয়াল টু হচ্ছে DE, BE ইজ ইকুয়াল টু DE। আমাদেরকে প্রুফ করতে হবে যে এটা একটা প্যারালেলোগ্রাম, দ্যাট ইজ আমরা যদি এটা প্রুফ করতে পারি যে AD is parallel to BC and AD is equal to BC and CD is parallel to AB, CD is parallel to AB and CD is equal to AB, এই দুইটা স্টেটমেন্ট যদি আমরা প্রুফ করতে পারি তাহলেই অ্যাকচুয়ালি আমাদের এই প্রুফটা হয়ে যাবে যে এটা একটা প্যারালেলোগ্রাম। সো কিভাবে স্টার্ট করব? আমরা এখানে ফার্স্টে কিছু ভেক্টর ড্র করব, অ্যান্ড আমাদের টার্গেট থাকবে যে সামহাউ এই এডি আর বিসি এর মধ্যে একটা রিলেশন নিয়ে আসা, কারণ এটা প্রুফ করতে, ধরো আমরা শুধু এই ফার্স্ট স্টেটমেন্টটা প্রুফ করব। ওকে, সো এই দুইটার মধ্যে রিলেশনটা কীভাবে আনা যায়? আমরা একটা কাজ করি, এখানে কিছু ভেক্টর ড্র করি, এটা একটা, এটা একটা, এটা একটা, দেন ধরো এটা একটা, এটা একটা, আর এটা একটা। ওকে, সো এখন এভাবে ড্র করলাম। সো ADE, এই যে ADE ট্রায়াঙ্গেলে আমাদের টার্গেট হচ্ছে এই সাইডটার সাথে এই সাইডটার একটা রিলেশন আনা। সো আমরা এই ADE ট্রায়াঙ্গেলে যদি ভেক্টর অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? যে AD ভেক্টর প্লাস এই যে AD ভেক্টর প্লাস DE ভেক্টর, AD ভেক্টর প্লাস DE ভেক্টর ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ল বলে এটা হচ্ছে AE ভেক্টরের সমান, ইজ ইকুয়াল টু AE ভেক্টর। এটা হচ্ছে ফ্রম ট্রায়াঙ্গেল ADE। অ্যান্ড দেন আমরা বলছিলাম যে আমাদের মেইনলি কাজ হবে এই দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে, কারণ আমরা এই সাইড আর এই সাইডের মধ্যে একটা রিলেশন আনতে যাচ্ছি। এই ট্রায়াঙ্গেল BCE থেকে কি লেখা যায় দেখো, ট্রায়াঙ্গেল BCE থেকে লেখা যাবে যে আমরা যদি এইখানে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, EB প্লাস BC ইজ ইকুয়াল টু হচ্ছে EC। দেখো E থেকে B, দেন B থেকে C, এটা হচ্ছে E থেকে C। সো এখান থেকে লেখা যায় EB প্লাস BC ইজ ইকুয়াল টু EC। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদেরকে কোশ্চেনে দেওয়া ছিল AE ইজ ইকুয়াল টু হচ্ছে CE, এই লেন্থটা আর এই লেন্থটা ইকুয়াল, কারণ E হচ্ছে মিড পয়েন্ট। সো AE ইজ ইকুয়াল টু CE যেমন, সেভাবে ভেক্টর দিয়ে লেখা যায় AE ভেক্টর ইজ ইকুয়াল টু CE ভেক্টর, কারণ দেখো এই দুইটা ভেক্টরের লেন্থ সেম, ডিরেকশনও সেম। সো AE ইজ ইকুয়াল টু CE। অ্যান্ড সিমিলারলি BE ইজ ইকুয়াল টু DE, এই যে এই কথাটাকে কি লেখা যায়, মানে এই দুইটা লেন্থ সেম। সো এখানে যদি আমরা ভেক্টর দিয়ে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারবো DE ভেক্টর, মানে এই যে এই ভেক্টরটা যেটা দেখো, এই DE ভেক্টর আর EB ভেক্টর দুইটারই ডিরেকশন দেখো, D থেকে E থেকে B, দুইটা একই ডিরেকশন অ্যান্ড দুইটার ভ্যালু সেম। সো DE ভেক্টর ইজ ইকুয়াল টু EB ভেক্টর। ওকে, এইভাবে লেখা যায়। আচ্ছা, সো দেখো এই EB ভেক্টরটাকে আমি তাহলে এখন DE দিয়ে রিপ্লেস করে দিতে পারি, প্লাস BC ভেক্টরটা এরকম থাকুক ইজ ইকুয়াল টু CE ভেক্টর হচ্ছে AE ভেক্টর, CE ভেক্টর হচ্ছে AE ভেক্টর। সো আচ্ছা, এখানে CE না, তো এটা তো EC হবে, তো ভুল লিখছি, কারণ এই যে A থেকে E থেকে C, রাইট, ডিরেকশন তো এই দিকে, E থেকে C এর দিকে। সো AE ইজ ইকুয়াল টু হচ্ছে EC। সো EC ভেক্টরকে আমি AE দিয়ে রিপ্লেস করতে পারি। ক্লিয়ার? সো এটা যদি আমাদের ইকুয়েশন 1 হয় আর এটা যদি ইকুয়েশন 2 হয়, দেখো, সো 1 থেকে 2 সাবট্রাক্ট করে দাও,
AD vector plus DE vector minus DE vector minus BC vector is equal to AE vector minus AE vector. আমরা both side subtract করে দিলাম। সো সাবট্রাকশনের পর এখানে কি আসে দেখো, DE আর AD কাটা, AE কাটা, সো এখান থেকে আমরা পাচ্ছি AD minus BC is equal to null vector, and then সাইড চেঞ্জ করলে আমরা পাবো AD is equal to BC vector. সো দুইটা ভেক্টর ইকুয়াল হলে তাদের ভ্যালু সেম, সো উই ক্যান রাইট AD is equal to BC and তাদের ভ্যালু সেম অ্যান্ড ডিরেকশনও সেম, মানে প্যারালাল, সো AD is also parallel to BC. ওকে, সো আমাদের এই স্টেটমেন্টটা প্রুভড হলো। এখন এর পরেরটা আমি দেখাই দিই। পরেরটাও সেম ওয়েতেই করতে হবে, যে জাস্ট তোমার উপরের আর নিচের ট্রায়াঙ্গেল দুইটা নিতে হবে। দেখো এবার তোমার টার্গেট হচ্ছে এই ডিসি আর এবি এর মধ্যে একটা কানেকশন স্টাবলিশ করা। সো আমরা এখানে যেটা করব, এই উপরের ট্রায়াঙ্গেল ডিইসি, এই ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি, দেখো ট্রায়াঙ্গেল ল, ডিই প্লাস ইসি ইজ ইকুয়াল টু ডিসি, অ্যান্ড আমরা এখানে এই ট্রায়াঙ্গেলটা থেকে কি লিখতে পারি, ইটস এ ট্রায়াঙ্গেল এবিই আর ট্রায়াঙ্গেল এইবি। ট্রায়াঙ্গেল এইবি থেকেও সিমিলারলি লেখা যায়, দেখো এ থেকে ই, দেন ই থেকে বি হচ্ছে এ থেকে বি, এই প্লাস ইবি ভেক্টর ইজ ইকুয়াল টু এবি ভেক্টর। সো ডিই এর জায়গায় দেখো, উই নো ডিই ইজ ইকুয়াল টু হচ্ছে ইবি, সো এখানে ডি এর জায়গায় ইবি লেখা যায়, প্লাস ইসি ভেক্টরের জায়গায় আমরা এই লিখতে পারি। সো এটা আর এটা তো ইকুয়াল, সো আমরা এখান থেকে কি লিখতে পারি ডিরেক্ট, সো এই দুইটা রাইট সাইডগুলো ইকুয়াল হবে, সো এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ডিসি ভেক্টর। সো এখান থেকে লেখা যায় এবি ইজ ইকুয়াল টু ডিসি অ্যান্ড এবি ইজ প্যারালাল টু ডিসি। সো কার কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, সো আমরা তাহলে পরের ম্যাথে যাই। আচ্ছা, পরের ম্যাথে কি বলছে দেখো, prove with the help of vectors that the straight line joining the midpoints of the non-parallel sides of a trapezium is parallel to and half of the sum of the parallel sides. এটাকে বলে মিড পয়েন্ট থিওরেম ফর ট্রাপিজিয়াম। ওকে, এই থিওরেমটাকে তুমি নাম লিখে রাখতে পারো, বইয়ে দেওয়া নেই। এটা হচ্ছে মিড পয়েন্ট থিওরেম ফর ট্রাপিজিয়াম। আমরা যেমন ট্রায়াঙ্গেলের জন্য দেখছি, এখানে এটা ট্রাপিজিয়ামের জন্য ভ্যালিড, মিড পয়েন্ট থিওরেম for trapezium. সো এখানে একটা ট্রাপিজিয়াম ড্র করি। সো দুইটা প্যারালাল সাইড থাকবে তার, এরকম তো ট্রাপিজিয়াম এভাবে ড্র করে দেওয়া যায়। ধরো এটা আর দেন এদিকে এরকম। সো এখানে একটা ট্রাপিজিয়াম ড্র করলাম। এখন আমাদেরকে বলছে যে এই ট্রাপিজিয়ামটার আমরা যদি দুইটা যে নন প্যারালাল সাইড আছে, মানে এই সাইডটা আর এই সাইডটা, এই দুইটা সাইডের আমরা যদি মিড পয়েন্টকে কানেক্ট করে দেই, তাহলে বলছে যে সেটা বাকি দুইটা যে সাইড আছে সেই দুইটার প্যারালাল অ্যান্ড হাফ অফ দি সাম অফ দি প্যারালাল সাইড হবে, মানে এই দুইটার প্যারালাল অ্যান্ড এই দুইটার লেংথের সামের হাফ হবে। তো আমরা এই ট্রাপিজিয়ামটার নেমিং করে ফেলি, এটা হচ্ছে এ বি সি ডি অ্যান্ড এই দুইটা মিড পয়েন্টকে আমরা নাম দিই, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে এফ। এই ই আর এফ কে আমরা কানেক্ট করে দিব। ওকে, সো এখন আমাদেরকে বলছে যে এইটা ইএফটা
কি প্রুফ করতে হবে যে EF is parallel to AB parallel to CD. AB আর CD তো অলরেডি প্যারালাল, একটা ট্রাপিজিয়ামের দুইটা সাইড প্যারালাল হয় আমরা জানি। সো ওই দুইটার সাথে EF টা প্যারালাল হবে, অ্যান্ড আরও প্রুফ করতে বলছে যে EF is equal to half of AB plus CD, half of AB plus CD। আচ্ছা, সো এই প্রুফটা কিভাবে করতে হবে দেখো, আমাদের টার্গেট হচ্ছে যে সামহাউ এই লাইনটাকে আর এই লাইনটাকে ইনভলভড করা, রাইট? এটা হচ্ছে আমাদের টার্গেট। অ্যান্ড আমরা এখান থেকে জানি যে ই হচ্ছে মিড পয়েন্ট। দেখো এখানে আমরা এগুলো কিন্তু গিভেন হচ্ছে যে AE ইজ ইকুয়াল টু ED, কারণ ই হচ্ছে মিড পয়েন্ট, অ্যান্ড উই অলসো নো CF ইজ ইকুয়াল টু FP, মানে এই দুইটা লেন্থ যে ইকুয়াল এটা আমাদেরকে কোশ্চেনেই বলে দিচ্ছে। সো সামহাউ এই দুইটা সাইডকে আমার ইনভলভ করতে হবে, আবার মাঝখানেরটাকেও ইনভলভ করতে হবে, ঠিক আছে? তুমি একদম সিস্টেমেটিক্যালি চিন্তা করবা, আদারওয়াইজ এই ম্যাথগুলো কিন্তু মুখস্থ লাগার মতো চান্স আছে। সো এই দুইটা সাইডকে ইনভলভ করতে হবে, আবার মাঝখানেরটাকেও ইনভলভ করতে হবে, অ্যান্ড গিভেন ইনফরমেশনটাকেও আমার সামহাউ ইনভলভ করতে হবে। সো এখানে আমরা একটা কাজ করতে পারি, দেখো আমরা একটা ইচ্ছা করে এইখানে একটা লাইন ড্র করে দিই, কারণ আমার তো এইটার সাথে এইটার একটা কানেকশন লাগবে, রাইট? বাট সেটা আমি কীভাবে করব যদি কোনো ট্রায়াঙ্গেলই না থাকে? আমরা তো ভেক্টর শুধু ট্রায়াঙ্গেল ল বুঝি, মানে ট্রায়াঙ্গেল লই তো সবচেয়ে ফ্রিকোয়েন্টলি ইউজ করতেছি। সো আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করে দিলাম এইভাবে। তুমি চাইলে অন্য কোনোভাবে আঁকতে পারতা, তুমি এই দুইটাকেও কানেক্ট করে করতে পারতা, একই, তুমি ওটা নিজে ট্রাই করে দেখো। সো আমি এখানে এই লাইনটাকে কানেক্ট করে দিলাম এখানে, কারণ আমার টার্গেট হচ্ছে এইটার সাথে সামহাউ এইটাকে ইনভলভ করা, ঠিক আছে? এবার আমরা এখানে কিছু ভেক্টর ড্র করি। ধরো এই একটা ভেক্টর, ই থেকে ডি একটা ভেক্টর, আর ই থেকে এ আর একটা ভেক্টর, মানে এই দুইটা ভেক্টর ড্র করলাম দুই দিকে। আর এটা তো একটা ভেক্টর DF। সিমিলারলি আমি এইখানে একটা লাইন ড্র করে দিলাম, এই যে এই জায়গায় একই প্যাটার্নে, যে এইখানে এটা এসে মিট করবে। একটু পরে বুঝতে পারবা যে কেন এরকম ভাবে আঁকলাম। ওকে, সো দেখো আমরা যদি এই উপরের ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, এখানে আরও ভেক্টর লাগবে। সে এখানে আমাদের অ্যাকচুয়ালি এই ভেক্টরটা আর এই ভেক্টরটা লাগবে। আচ্ছা, কেন লাগবে দেখো, আমরা যদি এই ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করি ট্রায়াঙ্গেল ল EDF, ট্রায়াঙ্গেল EDF এ যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, যে এখান থেকে পাওয়া যাবে ED প্লাস DF। দেখো ED প্লাস DF, ED প্লাস DF ইজ ইকুয়াল টু EF। দ্যাট ইজ আমরা যে টার্গেটটা করছিলাম সেটার মতোই হচ্ছে, যে আমরা এই গিভেন ইনফরমেশনটার সাথে এই লাইনটার একটা কানেকশন নিয়ে আসতে পারতেছি। ED প্লাস DF ইজ ইকুয়াল টু EF। এখন দেখো এই DF পুরো ভেক্টরটাই কিন্তু তোমার নিজের ড্র করা। সো এটাকেও তুমি গিভেন ইনফরমেশন থেকে রিপ্লেস করো, যে দেখো উপরের ট্রায়াঙ্গেলে যদি তুমি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করো, উপরের এই যে DCF এ, এটা তুমি রাফেও করতে পারো, এটা দেখেই বোঝা যায় যে DCF এ ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করলে D থেকে C প্লাস C থেকে F ইকুয়ালস D থেকে F, এটা লেখা যায়, রাইট? সো DF ভেক্টর সমান অ্যাকচুয়ালি DC প্লাস CF ভেক্টর। সো এখানে আমরা ওইটা লিখে দিই যে ED প্লাস, দ্যাট ইজ আমরা এটাকে জাস্ট একটু টেম্পোরারিলি নিয়েছিলাম। DFটা অ্যাকচুয়ালি আমাদের লাগতো না, বাট এটা আঁকা না পর্যন্ত বোঝা যায় না আসলে যে এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা হয়। সো এটা একটা হেল্পিং হ্যান্ড। সো ED প্লাস DF এর জায়গায় আমরা লিখতে পারি DC প্লাস CF, এই যে এখান থেকে লিখলাম DC প্লাস CF ইজ ইকুয়াল টু EF। আচ্ছা, এরপর এইটাকে এভাবে রেখে দিই, ED প্লাস DC প্লাস CF ইজ ইকুয়াল টু EF। আমরা এখান থেকে এক কাজ করি, DC ইজ ইকুয়াল টু কত সেটা লিখি, কারণ আমাদের তো
এই লাইনটা সমান এই লাইনটা ইকুয়াল সামথিং আনতে হবে। আচ্ছা এভাবেই থাকুক, এটা আর দরকার নেই। এটা হচ্ছে ইকুয়েশন 1। সিমিলারলি উপরেরটার কাজ শেষ, এই উপরে যেটা ছিল সেটার কাজ শেষ। এবার আমরা নিচেরটার জন্য একই আইডিয়া অ্যাপ্লাই করি, যে নিচের এই AEF ট্রায়াঙ্গেলে যদি আমরা ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে কি পাওয়া যায় দেখো, যে E থেকে A দেন A থেকে F, EA প্লাস AF ইজ ইকুয়াল টু কত? EF ইকুয়াল টু হচ্ছে EF। আর সিমিলারলি এই AF ইজ ইকুয়াল টু মানে এই ট্রায়াঙ্গেল ABF থেকে কি লেখা যায়? AF ইজ ইকুয়াল টু কত? এই যে AF which is AB plus BF, সো এখান থেকে লেখা যায় AB ভেক্টর প্লাস BF ভেক্টর AB ভেক্টর প্লাস BF ভেক্টর হচ্ছে A থেকে F ভেক্টর, A থেকে F ভেক্টর। ক্লিয়ার? সো এই AF ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এখান থেকে AB প্লাস BF। সো এখান থেকে লেখা যায় EA প্লাস AB প্লাস BF ইজ ইকুয়াল টু EF। এখন আমাদের টার্গেট হচ্ছে EF তারপর AB তারপর DC সবার মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করা, অ্যান্ড সেটা হচ্ছে এরকম যে EF ইজ ইকুয়াল টু হাফ অফ সামথিং। সো আমরা এক কাজ করি, এই দুটাকে অ্যাড করে দিই। এই দুটাকে যদি অ্যাড করি তাহলে 2EF পাবো, দেন 2টাকে সাইড চেঞ্জ করলে আমরা হয়তো হাফ অফ সামথিং পাবো। সো আমরা 1 আর 2 অ্যাড করে দিই, সো 1 প্লাস 2 করি। তাহলে তোমার লেফট সাইডে কি আসবে? EA প্লাস ED প্লাস AB প্লাস BF প্লাস DC প্লাস CF ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস EF। এখন দেখো এই যে ED আর EA বোথ আর ইকুয়াল অ্যান্ড অপোজিট, সো এই দুইটা ভেক্টরকে অ্যাড করলে আমরা কি পাবো? 0। মানে ED আর EA দুইটা হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট, সো ED আর EA এই দুইটা অ্যাড করলে আমরা পাবো একটা নাল ভেক্টর। দেন সিমিলারলি দেখো CF এই ভেক্টরটা আর BF দুইটা ভেক্টর ইকুয়াল অ্যান্ড অপোজিট, সো এই দুইটার অ্যাডিশন কি হবে? এই BF অ্যান্ড CF এই দুটো অ্যাডিশন হবে 0। সো এখান থেকে লেফট সাইডে কি থেকে যাচ্ছে? জাস্ট AB প্লাস DC ইজ ইকুয়াল টু টুয়াইস EF, অ্যান্ড আমরা এখান থেকে ফার্দার লিখতে পারি যে EF ইজ ইকুয়াল টু হাফ অফ AB প্লাস DC, AB ভেক্টর প্লাস DC ভেক্টর। এখন এখান থেকে একটা ব্যাপার খেয়াল করো যে আমরা AB এর সাথে DC কে অ্যাড করতেছি, রাইট? এই দুইটা ভেক্টর কিন্তু দেখো AB আর DC দুইটা ভেক্টর কিন্তু একই ডিরেকশনে, সো ওদের যে অ্যাডিশন করলে যে রেজাল্টটা আসবে সেটাও ওই দিকেই হবে, রাইট? ABও ডান দিকে, DCও ডান দিকে, সো দুইটা অ্যাড করলেও ডান দিকে একটা ভেক্টর পাবো, মানে ওই ভেক্টরটাও এই দুইটার প্যারালাল হবে। ওকে, আর সেটাই দেখা গেল AB আর DC কে অ্যাড করে দেন ওইটাকে যদি আবার হাফ করি সেটাই হচ্ছে EF। সো এখান থেকে আমরা বলতে পারি EF ইজ, মানে এখান থেকে তুমি ডিরেক্ট লিখবা, এখান থেকে আর তোমার কিছু বলতে হবে না। সো এখান থেকে তুমি বলতে পারবা যে EF ইজ প্যারালাল টু AB প্যারালাল টু DC। আচ্ছা, সো এখান থেকে আমরা এটাকে প্যারালাল বলতে পারি। অ্যান্ড দেখো AB আর DC যেহেতু একই ডিরেকশনে, সো এই দুইটা ভেক্টরকে অ্যাড করলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কত হবে? মানে এই দুইটা ভেক্টরকে অ্যাড করার পর নতুন যে ভেক্টরটা আসবে সেটার ভ্যালু কত হবে? জাস্ট দুইটার লেংথের সাম, কারণ দুইটা ভেক্টর তো একই দিকে হলে জাস্ট ওদের লেংথ অ্যাড করে দেওয়া যায়। মানে এখানে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করতেছি দেখো, EF ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ AB প্লাস DC ভেক্টর, বোথ সাইডে আমরা ভ্যালু নিচ্ছি, মানে এই ভেক্টরগুলোর লেংথ কত
অ্যান্ড দেন EF ভেক্টরের লেন্থ হচ্ছে EF হাফ AB প্লাস DC, দুইটা ভেক্টর যেহেতু একই ডিরেকশনে, সো তাদের রেজাল্টেন্ট বা তাদের অ্যাডিশনের পর যে রেজাল্টটা আসবে সেইটার লেন্থ হবে জাস্ট দুইটার লেন্থের সাম, কারণ দুইটা ভেক্টর একই দিকে। সো এখান থেকে আমরা প্রুফ করলাম EF ইজ ইকুয়াল টু হাফ অফ AB প্লাস DC। কারো কি কোথাও বুঝতে প্রবলেম হয়েছে? এটা যদি প্রবলেম থাকে আমাকে কোশ্চেন করতে পারো। আচ্ছা, সো সিমিলার আরেকটা প্রুফ দেখো এবার 14 নাম্বার। এটাও কাইন্ড অফ একই রকম, জাস্ট একটু ডিফারেন্ট একটা প্রুফ দেখাইতে হবে, বাট আইডিয়াটা অলমোস্ট সেম। এটাই কি বলছে দেখো, প্রুভ উইথ দ্য হেল্প অফ ভেক্টরস দ্যাট দি স্ট্রেট লাইন জয়নিং দ্য মিড পয়েন্টস অফ দি ডায়াগোনালস অফ আ ট্রাপিজিয়াম ইজ প্যারালাল টু অ্যান্ড হাফ অফ দি ডিফারেন্স অফ দি প্যারালাল সাইডস। সো এখানে একটা ট্রাপিজিয়াম ড্র করি। সো এই ট্রাপিজিয়ামটাকে আমরা ফার্স্টে নেমিং করি ABCD। এখন বলছে যে এই দুইটার যে ডায়াগনাল, এই AC ডায়াগনাল আর BD ডায়াগনাল, এই দুইটা লাইনের মিড পয়েন্টকে আমরা যদি কানেক্ট করি, এইটা আর এটা, ধরো এইটা দিয়ে কানেক্ট করি। সো বলছে যে এই যে ব্লু কালারের লাইনটা দেখতেছো, এটা হচ্ছে এই প্যারালাল দুইটা সাইডের প্যারালাল হবে, অ্যান্ড ওই দুইটা সাইডের সাথে তোমার ওই দুইটা সাইডের ডিফারেন্সের হাফ হবে। এটা প্রুফ করতে বলছে। আমরা ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে E, এটা হচ্ছে F। সো আমাদেরকে অ্যাকচুয়ালি প্রুফ করতে বলছে যে দিস EF ইজ ইকুয়াল টু হাফ অফ AB মাইনাস CD। এটা আমাদেরকে প্রুফ করতে বলছে, EF ইজ ইকুয়াল টু হাফ অফ AB মাইনাস CD। আর আমাদেরকে অ্যাকচুয়ালি এটাও প্রুফ করতে বলছে যে EF হচ্ছে এই AB আর CD এর প্যারালাল। EF ইজ প্যারালাল টু AB অ্যান্ড CD। এখানে আমাদেরকে E বলে দিচ্ছে যে E হচ্ছে মিড পয়েন্ট, দ্যাটস ওয়াই উই ক্যান রাইট AE ইজ ইকুয়াল টু CE। A ইজ ইকুয়াল টু CE অ্যান্ড F হচ্ছে BD এর মিড পয়েন্ট, সো আমরা লিখতে পারি BF ইজ ইকুয়াল টু FD। BF ইজ ইকুয়াল টু FD। দেখো আমাদের টার্গেট হচ্ছে সামহাউ উপরের যে লাইনটা আছে আর নিচের যে লাইনটা আছে সেই দুইটার সাথে এই লাইনটার একটা কানেকশন আনা। ওকে, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো সেটা কীভাবে করা যায়, আমরা এই পয়েন্টটাকে একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে G। সো এখন যেহেতু এই দুইটা সাইডকে ইনভলভড করতে হবে, সো আমরা এক কাজ করব, উপরের ট্রায়াঙ্গেলটা একবার তোমার অ্যাপ্লাই করব ট্রায়াঙ্গেল ল, আর নিচের ট্রায়াঙ্গেলটা একবার ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করব। সো উপরের ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করার জন্য এখানে আমি ভেক্টর ড্র করে দিলাম এরকম, আর নিচের ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করার জন্য আমি এখানে আরও ভেক্টর ড্র করে দিলাম, এই A থেকে G আর এটা হচ্ছে G থেকে B। সো উপরের ট্রায়াঙ্গেলটা থেকে কি লেখা যায়, ট্রায়াঙ্গেল DGC থেকে দেখো, DGC থেকে লেখা যায় DG ভেক্টর প্লাস GC ভেক্টর ইজ ইকুয়াল টু DC ভেক্টর। ওকে, এটা লেখা যায়। সিমিলারলি আমরা ট্রায়াঙ্গেল ABG থেকে লিখতে পারবো, ABG থেকে লিখতে পারবো যে AG প্লাস GB ইজ ইকুয়াল টু AB। এটা লেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা চাচ্ছি এইটাকে সামহাউ ইনভলভ করতে, মানে এই দুইটা ইকুয়েশনে সামহাউ EF রিলেটেড সামথিং আসুক। অ্যান্ড EFকে যদি ইনভলভ করতেই হয় তাহলে দেখো তোমার এই দুইটা সাইডকে নিয়ে আসতে হবে, তাই না? কারণ তুমি ওই ছোট ট্রায়াঙ্গেলটাই, ওই মিনি যে ট্রায়াঙ্গেল EGF আছে
সেইটাতে তুমি যদি ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করো তাহলে এরকম লিখতে পারবা যে ইজি প্লাস জিএফ ইজ ইকুয়াল টু ইএফ। সো তুমি যদি ইএফ কে ইনভলভ করতেই চাও তোমাকে ইজি আর জিএফ কেও ইনভলভ করতেই হবে। সো আমরা এই ডিজি ভেক্টরটাকে কি লিখতে পারি দেখো, এই যে ডি থেকে জি, ডি থেকে জি কে লেখা যায় আসলে ডি থেকে এফ, ফার্স্টে ডি থেকে এফ, দেন মাইনাস ডি জি থেকে এফ, রাইট? ডিজি মানে হচ্ছে ডি থেকে এফ, জি থেকে এফ, ডিএফ মাইনাস জিএফ হচ্ছে ডিজি, প্লাস এই জিসি কে কিভাবে লেখা যায়, জি থেকে সি, দ্যাট ইজ ই থেকে সি, ই থেকে সি মাইনাস ই থেকে জি, ই থেকে জি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসি। ওকে, আর দেখো এটাতে ভালো একটা দিক হয়েছে যে আমরা এখানে ডিজি কে কিভাবে লিখছি, ডিএফ মাইনাস সামথিং, এই এফ হচ্ছে আবার মিড পয়েন্ট। সো আমরা ওই যে ডিএফ ইজ ইকুয়াল টু আবার এফ বি, তো সো আমরা একটা অ্যাডভান্টেজ পাবো আর কি। যাই হোক, এটা লিখলাম। অ্যান্ড দেন এখানে এজি ভেক্টরকে কীভাবে লেখা যায় দেখো, এ থেকে জি মানে এই প্লাস ইজি, তাই না? এ থেকে জি দ্যাট ইজ এই প্লাস ইজি। সো এখানে লিখি এই প্লাস ইজি এটা হচ্ছে ফার্স্টেরটা। দেন সেকেন্ড ওয়ান জিবি, জি থেকে বি দ্যাট ইজ জি থেকে এফ, এফ থেকে বি, জি থেকে এফ প্লাস এফ থেকে বি ইজ ইকুয়াল টু এ বি, ইজ ইকুয়াল টু এ বি। সো আমরা এই দুইটা স্টেটমেন্ট নিয়ে এখন কাজ করব। এটাকে এখানে নিয়ে আসি। আমরা এখন একটু বোঝার ট্রাই করি যে এখানে কি কাজ করলে আমাদের সুবিধা হয়। দেখো ডিএফ আর এফ বি একই কথা, কারণ এই দুইটা এফ হচ্ছে মিড পয়েন্ট, মানে ডিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বি, আবার ডি থেকে এফ আর এফ থেকে বি একই ডিরেকশন, সো ডিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বি। সো আমরা যদি এই ডিএফ আর এফ বিকে কেটে ফেলতে চাই তাহলে আমাদের এই ফার্স্টেরটা থেকে সেকেন্ডটা সাবট্র্যাক্ট করে দেওয়া উচিত, কারণ দুইটা একই। সো আমরা যদি এখানে সাবট্র্যাকশন পারফর্ম করি তাহলে এই ডিএফ থেকে এফ বি বাদ, তারপর দেখো এখানে আরও লেখা যায় এই আর ইসি ভেক্টর সেম, কারণ ই হচ্ছে মিড পয়েন্ট। সো এই ইজ ইকুয়াল টু ইসি, এ ইজ ইকুয়াল টু ইসি। সো ইসি থেকে এই সাবট্র্যাক্ট করে দিলে এটাও ভ্যানিশ, ঠিক আছে? তারপর মাইনাস ইজি থেকে সরি এখানে মাইনাস জিএফ থেকে তোমার এখানে কি লেখা যায় দেখো, মাইনাস জিএফ দ্যাট ইজ মাইনাস টু জিএফ, আর মাইনাস ইজি হচ্ছে মাইনাস টু ইজি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসি মাইনাস এবি। এই লেফট সাইডে মাইনাস টু কমন নাও, তাহলে কি পাবা, ইজি প্লাস জিএফ ইজ ইকুয়াল টু ডিসি মাইনাস এবি। এখন দেখো ইজি প্লাস জিএফ কত, আমাদের যে টার্গেট ছিল সেটা ফুলফিলড হয়েছে, যে আমরা এই দুটাকে ইনভলভ করে এটাকে এখন ইনভলভ করতে পারতেছি। সেটা হচ্ছে ইএফ, সো মাইনাস টু ইএফ ইজ ইকুয়াল টু ডিসি মাইনাস এবি। অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় এবি মাইনাস ডিসি ইজ ইকুয়াল টু টোয়াইস ইএফ, অ্যান্ড দেন লেখা যায় ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ এবি মাইনাস ডিসি। সো আগের মতো সেম লজিকে যে ইএফ হচ্ছে যেহেতু এবি আর ডিসি প্যারালেল, তো তাদের সাবট্রাকশনটাও তাদের প্যারালেল হবে, অ্যান্ড সাবট্রাকশনের হাফও তাদের প্যারালেল হবে। সো এখান থেকে বলা যায় ইএফ ইজ প্যারালেল টু এবি অ্যান্ড সিডি। অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু এই দুইটা একই লাইনের উপর ভেক্টর, মানে একই ডিরেকশনের ভেক্টর, এবি আর ডিসি একই ডিরেকশনের ভেক্টর, সো তাদের সাবট্রাকশন হচ্ছে সিম্পলি বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট, এবি মাইনাস সিডি। সো ইএফ এর ভ্যালু হবে হাফ অফ এবি মাইনাস সিডি অর ডিসি, সেম। ওকে, সো কারো কোনো কোশ্চেন এটা রিলেটেড?
আচ্ছা, সো এই পর্যন্তই রাখি, কারণ এর পরের ম্যাথগুলো সেম, এগুলো হচ্ছে সিকিউ ম্যাথ বাট একই ম্যাথ। কারণ এই যে এই ম্যাথটা এক্সাম্পলে ছিল, এটাও এক্সাম্পলে ছিল। এই যে ডি ইজ ইকুয়াল টু হাফ বিসি, মানে মিড পয়েন্ট থিওরেম প্রুফ করতে হয় এখানে, মিড পয়েন্ট থিওরেম। আর তোমার এটা তো এই যে একটু আগে করলাম, এই যে এই ম্যাথটাই হচ্ছে এই সেম ম্যাথ। আর এটাও এক্সাম্পলে ছিল। এগুলো পারবা, মানে এগুলো আমার করে দিতে হবে না, এগুলো সিকিউ ম্যাথ, জাস্ট আগের ম্যাথগুলোই তোমার জাস্ট মেইনলি করতে হবে 14 নম্বর পর্যন্তই। সো বাসায় ভেক্টর পুরাটা একটু রিভাইজ দিবা। আর ভেক্টরের সব জিনিসগুলো একটু আমি সামারাইজড করে বলে দেই। যে দুইটা ভেক্টর যখন একই লাইনে থাকে, মানে একই ডিরেকশনে থাকে, তখন তাদের রেজাল্টেন্ট বের করা খুবই ইজি। এই যে এ বি, ধর এটা একটা ভেক্টর এ আর এটা একটা ভেক্টর বি। সো এই দুইটাকে অ্যাড করা মানে জাস্ট দুইটা লেংথকে অ্যাড করে দেওয়া, কারণ তারা একই ডিরেকশনে আছে। ওকে, মানে এই দুইটা ভেক্টরের যে একটা ভেক্টরের লেংথ কিভাবে ইন্ডিকেট করে দেখো, যে এটা যদি একটা ভেক্টর হয় এ, তাহলে ওর লেংথ বলতে বোঝায় এইটার দুই সাইডে দুইটা অ্যাবসোলুট ভ্যালু সাইন, অর জাস্ট সিম্পলি ওই লেটারটা। মানে একটা ভেক্টরের লেংথ বোঝানোর জন্য ভেক্টরটার দুই পাশে অ্যাবসোলুট ভ্যালু সাইন দিতে পারো, অথবা জাস্ট ওই লেটারটা লিখতে পারো। সো এই এ প্লাস ভি ভেক্টরের লেংথ হচ্ছে এ ভেক্টরের লেংথ প্লাস বি ভেক্টরের লেংথ, অর এ প্লাস বি ভেক্টরের লেংথ হচ্ছে সিম্পলি এ বি। এটা হচ্ছে এ প্লাস বি যখন ওই দুইটা ভেক্টর একই ডিরেকশনে থাকে। যখন অপোজিট ডিরেকশনে থাকে তখন হচ্ছে অ্যাকচুয়ালি এটার ডিফারেন্সটা হচ্ছে রেজাল্ট হয়। মানে এ আর বি যদি দুইটা অপোজিট ডিরেকশনের ভেক্টর হয়, ধরো এরকম, তখন এই দুইটা ভেক্টরকে অ্যাড করলে আমরা যে ভেক্টরটা পাবো সেটার লেংথ হবে বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট। কেন? কারণ দেখো এ আর বি অ্যাড করা মানে কি, এ ভেক্টর আর বি কে অ্যাড করতেছো। সো এই দুইটা অ্যাড করা মানে হচ্ছে এখানে এ ভেক্টরের মাথায় যদি এটাকে বসাও, তাহলে তুমি ফাইনালি কোন পজিশনে আসতেছো, এখানে। সো তোমার আলটিমেটলি রেজাল্ট হচ্ছে এটা হচ্ছে তোমার এ মাইনাস বি। আর সেই লেন্থটা কত, বড়টা থেকে ছোটটার লেন্থ বাদ, সো এ মাইনাস বি। আর এছাড়া যদি দুইটা ভেক্টর অন্য যে কোনো ডিরেকশনে কাজ করে, সেটার জন্য প্যারালেলোগ্রাম ল আছে, যে এই হচ্ছে এ ভেক্টর, এই হচ্ছে বি ভেক্টর। একটা অবজেক্টের উপর যদি এরকম দুইটা ফোর্স বা দুইটা ভেক্টর কাজ করে, তাহলে সে এই মাঝখানে এই ডায়াগনাল বরাবর যাবে। এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট। ওকে, একটা রিভারে যদি কারেন্ট ফ্লোটা অনেক বেশি স্ট্রং হয়, মানে নদীতে যদি স্রোত অনেক বেশি হয়, তো তখন দেখবা যে ওই রিভারটা ক্রস করার জন্য একটা, মানে ধরো এদিকে একটা রিভার ফ্লো হচ্ছে, সো তখন দেখবা যে ওই রিভারটা ক্রস করার জন্য একটা বোট যদি সোজাসুজি ক্রস করতে চায়, সে যদি সোজাই রওনা দেয়, তখন দেখবা বোটটা সোজাসুজি আর পৌঁছায় নাই। তখন যেটা হয়, ওই বোটের এদিকের ভেলোসিটি আর রিভারের এই দিকের ভেলোসিটি, এই দুইটা রেজাল্টেন্ট হয়ে বোটটা এই দিকে চলে যায়। সো এই বোটটার যদি ইচ্ছা থাকে যে একদম সোজাই ক্রস করতে হবে, ধরো ওর এই পাশে এইখানে কোনো একটা কাজ আছে, সো ওর যেটা করতে হবে যে ওর একদম এইখানেই পৌঁছাতে হবে। এখন নদীতে অনেক স্রোত, সো সে কী করবে, সে এই দিকে রওনা দিবে, তাই না? কমন সেন্স বলে যে এই দিকে রওনা দেওয়া উচিত, কারণ আমাকে তাহলে ওই কারেন্টটা এদিকে ঠেলে নিয়ে সোজা পারি করাই দিবে। আসলে এই ব্যাপারটাই হচ্ছে ভেক্টর রেজাল্টেন্ট, যে সে যদি এই বোটটা যদি এই দিকে রওনা দেয় আর নদীর যদি ফ্লো এদিকে হয়, তাহলে এই দুইটা ভেক্টর রেজাল্টেন্ট কোন দিকে হয়। দেখো, এটা যদি আমার বোটের ভেলোসিটি হয় আর এটা যদি আমার রিভারের ভেলোসিটি হয়, এই দুইটা রেজাল্টেন্টটা এইখানে যদি একটা ডায়াগনাল আঁকো, একটা প্যারালেলোগ্রাম আঁকো, সেটা এই ডায়াগনাল বরাবর হবে। সো এটাকে অবশ্যই একটু ক্যালকুলেট করে দেন চালাইতে হবে, কারণ এই পাশে একটা সার্টেন অ্যাঙ্গেলের জন্যই এই রেজাল্টেন্টটা এখানে একদম লম্বালম্বি হবে। সো এই টাইপের ম্যাথ তোমরা কলেজে উঠলে করবা, যে একটা বোটকে কোন দিকে রওনা করলে ওই বোটটা একদম সোজাসুজি ওই পারে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে, এবং তার এখানে কত টাইম লাগবে,
তারপর ইটসেট্রা ইটসেট্রা অনেক ধরনের কোশ্চেন হতে পারে। সো ভেক্টরের এই বেসিক জিনিসগুলো আমরা যাতে মাথায় রাখি যে দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট তখনই ম্যাক্সিমাম হয় যখন তারা একই দিকে কাজ করে, আর দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট তখনই মিনিমাম হয় যখন তারা অপোজিট দিকে কাজ করে, যখন দুইটা ভেক্টর হচ্ছে অপোজিট ডিরেকশনে কাজ করে। আর এছাড়া বাকিগুলো হচ্ছে এরকম প্যারালেলোগ্রাম ল থেকে বের করা যায়। আর দুইটা ভেক্টর রেজাল্টেন্ট বের করার আরেকটা স্পেশাল কেস হচ্ছে যে দুইটা ভেক্টর যখন একদম পারপেন্ডিকুলারলি কাজ করে তখন তাদের রেজাল্টেন্টের ভ্যালুটা জাস্ট পিথাগোরাস দিয়েই বের করে ফেলা যায়, কারণ তখন এই ডায়াগনালটা হচ্ছে, এই যে প্যারালেলোগ্রামটার ডায়াগনালটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেলটার একটা হাইপোটেনাস। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার একটা হাইপোটেনাস। এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি হয়, তাহলে এইটার লেংথ হচ্ছে বি, এইটার লেংথ হচ্ছে এ, কারণ এটা প্যারালাল। সো এই হাইপোটেনাসটা হবে কত? √a² প্লাস b²। ওকে, সো আমাদের ভেক্টর চ্যাপ্টার এখানেই শেষ। অ্যান্ড অ্যাকচুয়ালি 9-10-এর ভেক্টর অত বেশি ইন্টারেস্টিং না। কলেজে উঠলে এটা ফিজিক্সে থাকবে, এটা ফিজিক্সেও আছে কলেজে, আবার ম্যাথেও আছে, বাট ফিজিক্সের ভেক্টরটা অনেক ইন্টারেস্টিং। তখন তুমি ভেক্টরের অ্যাকচুয়াল সিগনিফিকেন্সগুলো বুঝতে পারবা। আমরা 9-এ হচ্ছে জাস্ট বেসিক ল বা প্রুফগুলো শিখছি, বাট কলেজে উঠলে তুমি এটা দেখবা যে এটা ফিজিক্সের বিভিন্ন ম্যাথে কীভাবে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, সো আমাদের ভেক্টর আজকে এখানে শেষ। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে ভেক্টর রিলেটেড?